মনে কষ্ট থাকা সত্ত্বেও হাসি খুশিভাবে কাজগুলো করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন যে কিভাবে করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় যে এখানে দেখাইলাম আমার দুই ভাস্তি খাচ্ছে। ছোটোটা দেখছেন তো কিভাবে খাচ্ছে, ডিম সিদ্ধ করে দিয়েছি, ওইগুলোই কিন্তু খাচ্ছিল। আমার কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন ধরে বাড়িতে এত ছোট বাচ্চা নেই। ওদেরকে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, আর ওদের খাওয়াটা আমার খুব ভালো লাগছিল। সেই জন্য ভাবলাম যে সকালে ওদের ভিডিওটাই আগে করে নিই। আর আজকে শুক্রবার, ভয়েসটা দিচ্ছি, ভিডিওটাও ছাড়বো আজকে শুক্রবারেই। আর বন্ধুরা, আজকে আমাদের বাসা ভর্তি অনেক মানুষ, সেই জন্য কিন্তু অনেক শব্দ এসে উঠতে পারে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো তারপরে কিন্তু সকালে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই রুটি খাবো সকালে, রুটি খেয়েই কিন্তু কাজে লেগে যাবো। তার আগেও কিন্তু অনেক কাজ করে নিয়েছি, ওগুলো ভিডিও করিনি। এই তো এই গোলা রুটি কিন্তু বানিয়ে নিচ্ছি, যেইভাবে অনেকগুলা রুটি আমি বানিয়ে নেব, সবাই রুটি খাবো। ওই দেখেন কত সুন্দরভাবেই ফুলে উঠছে, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই রুটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে খুবই ভালো লাগবে। আর আলু ভাজি বলে কথা, আলু ভাজি দিয়ে রুটি কিন্তু খুবই ভালো লাগে। এক এক করে সবই ভেজে নিব। আমি তো দুইটাই দেখাবো, আর কিন্তু দেখাবো না একটাও, কারণ এই সব ভিডিও করতে গেলেও আর অন্য কাজ হয় না, সেই জন্য কিন্তু বেশি ভিডিও আমি করব না। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানকে অনেক ভালোই লাগবে। এই যে দেখেন, এই যে বাবার মানে সমাধির মতো এই বাসায় মানে 1.5 কেজি মাটি এনে বানাচ্ছে। এই যে এখানে টাইলসগুলো কাটছে, তারপরে একজনে ধুয়ে দিচ্ছে ভালো করে। তারপর ওই যে কাজ করবে তাকে আবার ওই যে আরেকবারে রান্নার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, ওইবারে ওই যে 2 আরেক গোবর দিয়ে লেপ দিবে, তাই দেখাই দিয়ে আসলাম আর কি। এসে তারপরে যে অনেক 4 কেজি শাক এনেছি, এগুলো ভাবলাম যে একটু ঢেলে নিই, তা না হলে কিন্তু গরম হয়ে যাচ্ছিল, পরে একদম নষ্ট হয়ে যাবে। ওই শাকও ভোগে দিবে, শাক ভাজা। আর এখন তো খেসারি শাকের সময়, খেসারি শাক এগুলো কিন্তু আমি আগের দিন দেখাচ্ছি সব কিছু। এটা কিন্তু ওই বাবার মৃত্যুবার্ষিকীর দিনের টানা, আগের দিনে। তো এখন আবার রান্না করতে কিন্তু চলে এসেছি আমি। দেখেন কি রান্না করি। আর তেমন বেশি কিছু রান্না করব না আজকে, তো ওই যে বৃহস্পতিবার, আর ভয়েসটা দিচ্ছে হলো শুক্রবারে। বৃহস্পতিবারের ভিডিও কিন্তু এগুলো সবই। বৃহস্পতিবারের রান্না বান্না, বৃহস্পতিবারে তো মাছ মাংস কিছুই খাবো না, ডাল, নিরামিষ, ঘন্ট এগুলোই রান্না করব। এখন এই যে নিরামিষটা রান্না করে নিচ্ছি, 5 মিশালি নিরামিষ। এই নিরামিষটা কিন্তু খুবই মজা হয় আর একদমই হেলদি খাবার, দারুণ টেস্টি একটা নিরামিষ হয়। এগুলো দিয়ে লাউ, ফুলকপি, তারপরে আলু, গাজর, চিম সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। এগুলো দিয়ে এই নিরামিষটা কিন্তু আমার একদমই ভালো লাগে। আর এই যে হলুদ টলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর লাউয়ের নিরামিষে তো হলুদ একদমই কম লাগে, তেমন বেশি লাগে না, একটু বেশি হলেই কিন্তু একদম হলুদ হয়ে যাবে, আর হলুদের একটা গন্ধ হবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। এই নিরামিষে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এগুলো তো ভাজা হবে না, একটু আর কি নিলাম মশলাপাতি মিশিয়ে, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই নিরামিষ খেতে খুবই ভালো লাগে। এই তো এখন জাল হতে থাক। আর হয়ে গিয়েছে নিরামিষ, ওই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘোটা দিয়ে নিয়েছি। খুবই দেখতে সুন্দর লাগছে আর খেতে তো দারুণ। আর এই যে ডাল কিন্তু আমি একদম সকালে বসিয়ে রেখেছিলাম, ফুটে গিয়েছে। এখন এই যে এই কড়াইতে কিন্তু আমি সোমবার দিয়ে নিব। আর আজকে কিন্তু একটা দিদি ভাইয়ের টিপস আমি ফলো করতেছি, আরিফা দিদি ভাইয়ের। দেখি যে কীরকম হয় এই টিপসটা ফলো করে, কীরকম হয় তারপরে কিন্তু আমি বলবো।
এই তো আমি কিন্তু ওদিকের চুলাটা বন্ধ করে দিয়েছি যাতে এই তেলটা ঠান্ডা হয়। ঠান্ডা করে আমি ডালটা কিন্তু সোমবার দিয়ে নিব, যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। ওই দেখেন একদমই ঠান্ডা করে দিয়ে নিয়েছি। গরম থাকলে বুঝতে পারতেন যে কিভাবে উঠতো। তা দেখলাম আরিফা দিদিভাইয়ের টিপসটা খুবই ভালো, খুবই উপকারে আসলো আমার তেলটা কিন্তু চারদিকে একদমই ছড়িয়ে ছিটিয়ে গেল না। আরিফা দিদিভাই, তুমি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি তোমার ভিডিও ঠিক মতো দেখি কি না। এই দেখো, তোমার ভিডিও দেখেই কিন্তু এই টিপসটা আমি ফলো করলাম, তাতে আমার খুবই উপকারে আসলো। তারপরে এই যে এদিকে কিন্তু বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আত্মীয় স্বজন কিছু আসছে আর সবাই কিন্তু আসতে পারবে না। মনে কষ্ট থাকা সত্ত্বেও হাসি খুশিভাবেই কিন্তু কাজগুলো আমি করে নিচ্ছি। কি আর করব, কতজন আসতে পারবো না, তাদের সবাই বাড়ির অবস্থা বেশি ভালো না, তারপর অসুস্থ, এরকম কিন্তু অনেকেই আছে। এখন এই যে ঘন্টটা রান্না করব, তার জন্য কিন্তু আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। আলুগুলো ভেজে তারপরে বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিব এর মধ্যেই। আলুগুলো আমি ভালো করে ভেজে নিব এখন। আর বন্ধুরা, সবাই একটু ফলোয়ার্স করে দিবেন। ফলোয়ার্স না করলে তো ভিডিওতে ওয়াচ টাইম একদমই বাড়ে না, কারণ আমি যারটা দেখব সবারটাই কিন্তু ফলোয়ার্স করে দিই এবং এমনকি লাইক করে দিই, কমেন্ট করে দিই। লাইক কমেন্ট ছাড়া কিন্তু আমি কারো ভিডিওই দেখি না, সবারটাই কিন্তু দেখি। সেই রকমভাবে আমারটাও সবাই এভাবেই দেখবেন, লাইক ছাড়া কিন্তু কেউ দেখবেন না। লাইক তো করেই দিবেন আর ফলোয়ার্স তো করবেনই, এইভাবেই সবাই দেখবেন। এত কষ্টের মাঝেও কিন্তু আমি হাসি খুশিভাবে ভিডিওটা করছি, অনেক কষ্ট করে, কারণ অনেক পরিশ্রম। কয়দিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক পরিশ্রম করতেছি। এত পরিশ্রমের মধ্যেও কিন্তু এই যে ভিডিওতে আবার ভয়েসও দিচ্ছি, কারণ এত বাড়িতে এখন লোকজন অনেক, তার মধ্যেও কিন্তু আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। কি আর করব, একদিন যদি ভিডিও ছাড়া না যায় তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। সেজন্যই শত কষ্ট থাকাও সত্ত্বেও আমি এই ভয়েসটা দিচ্ছি। একটু কাজে থেকে একটু ফাঁকি পেয়েছি, সেই কাজের ফাঁকেই কিন্তু আমি এই ভয়েসটা দিচ্ছি। এই তো পিঠালু দিয়ে দিলাম, আর এই দেখেন ডালটা কিন্তু সুন্দর হয়েছে। এখানে তেমন ভালো লাগছে না, নিরামিষের কালারটা অনেক সুন্দর আসছে। নিরামিষ ঘন্ট সব কিছুই কিন্তু খুবই টেস্টি হয়েছে এগুলো। তারপরে এই দেখেন, এই যে এখানে কিন্তু টাইলস লাগানো প্রায় হয়ে গিয়েছে। আর ওই যে কাজের বুয়া, উনি কিন্তু সব কিছু ধুয়ে নিচ্ছে। এই যে ড্যাগ ট্যাগ সব কিছুই কিন্তু আমাদের বাড়ির, অনেক বড় বড় ড্যাগ, সব কিছু আমাদের বাড়ির। এমনিতে কারো বাড়িতে কিন্তু কিছুর জন্য যাওয়া হয়নি। তার শাশুড়ি মা আবার শাক বাছতেছে আর আমার ভাই বোর সাথে কথা বলতেছে। এই যে কতগুলো হয়ে গেছে, দেখেন শেষ হয়ে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।